হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গেরো মার্কেটস। আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাহায্য ফর্ম এই ভিডিওর বিবরণ পাওয়া যাবে। প্রিয় দর্শক, অনুগ্রহ করে আপনার রাজকীয় থাম্বস আপ দিন। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্বস আপ খুবই প্রয়োজন গেরো মার্কেটস। এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি বিশ্লেষণ করব। কেনেডে লথটো টিক্কার কেমডে। পর্যালোচনাটি ১-৪ আগস্ট ২০২৪ সালের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গেরো মার্কেটস কোম্পানি কেনেডে লথটো উপশ্রেণীর অন্তর্গত। স্পেশালাইজড ফার্মে ৫-৮টি সংস্থা তুলনামূলকভাবে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে দেখ। প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন। আমরা প্রশ্নে থাকা সংস্থার সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব দিই। টিকার কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সাহায্য। এই সব আমার কাজে অত্যন্ত সহজ। কোম্পানির বাজার মূলধন কেনেডে লথটো 0.32 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল 1.26 বিলিয়ন। কেনেডে লথটো এর 0.254% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক 0.24 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল 5.3 বিলিয়ন। কেনেডে লথটো 0.451% একটি অংশ গঠন করে। এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। ভাগ কেনেডে লথটো স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপবিভাগে 0.254%। ব্যালেন্স শিটের মূলধন 0.451%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 7-8% বেশি। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল ভালো 1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় 0.01 বিলিয়ন। ব্যালেন্স শিট মূলধনের আর্থিক দায় মূলধনের 4.2%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল 2:4:2। উপশ্রেণীর জন্য গড়ে 0 সহ এটি উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য এবং উপার্জন অনুপাতের মূল্যায় খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.2 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত আয় 1.6 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি এখন থেকে 2.83% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায় ভালো 0.5 পয়েন্ট। রাজস্ব ভারসাম্য থেকে কোম্পানির মূল্য 2.1। উপশ্রেণীর গড় হল 2.3, যা উপশ্রেণীর তুলনায় 9% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার রাজস্বের মূল্যায় ভালো 0.5 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 1.50 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব 1.90 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান মুহূর্তের তুলনায় 2.7% বেশি। উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায় ভালো 0.5 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন
এই ক্ষেত্রে আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি চ্যানেলের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন। গেরো মার্কেটস মার্জিন 8.3%, সাবো ক্যাটাগরির গড় বিযোগ 8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.6-4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণী কর্মীদের সংখ্যা পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার 0.253%, যা বাজার মূলধন শেয়ারের তুলনায় 0% কম। এবং এই 70টি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় খেনেদে লথোদো, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ 844,000 এবং উপশ্রেণীতে $841,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0.4%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $8,000। উপশ্রেণীর গড় হল -$1,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল 6,2,000। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয় শেয়ার 396,000। উপশ্রেণীতে $362,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 9%। উপশ্রেণী বিক্রয়ের তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক বিক্রয় ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 0.1%। উপশ্রেণীর জন্য গড় 6.4%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়। প্রযুক্তিগত নির্দেশক রোসি 1.4 কোম্পানির জন্য 5.0% স্তর দেখায় খেনেদে লথোদো। উপশ্রেণীর জন্য রোসি স্তর 1.4 প্রায় 4.6%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান খেনেদে লথোদো। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা খেনেদে লথোদো এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 1-2 মাসের স্টক দেখতে পারেন খেনেদে লথোদো 8.2% গতিশীলতা দেখিয়েছে। 1.4% উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীত। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে। ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে 6.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিযোগ 2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাব, সার্বিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে 6.5 পয়েন্ট খেনেদে লথোদো। আসুন অর্ডারের টেবিলটি দেখি, যা প্রত্যেকের জন্য উপলব্ধ। লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক মূল্যায়নের উপর ভিত্তি করে খেনেদে লথোদো। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম। গেরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে কারণে একটি আদেশ খুলুন। খেনেদে লথোদো উপশ্রেণীর মধ্যে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি। আমাদের আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক যে এর আগে 6 ফেব্রুয়ারি 2023 এ একটি আদেশ প্রকাশিত হয়েছিল। কোম্পানির টিকার ভৈথে রোসি। রেফারেন্স রেটিং সিস্টেম। গেরো মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তি বন্ধ করুন, ফলে ক্ষতি হয় 5%।
এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গেরো মার্কেটস, আপনি সব সত্যিই চমৎকার দর্শক।